দুস্থ গরিবদের সেবার্থে সংগঠন কর্মকর্তাদের এগিয়ে আসা। শুরুয়াতে কম সংখ্যক সদস্য থাকলেও আজকের দিনে বহু সদস্য যুক্ত হয়েছেন। সেবামূলক কাজকর্ম করার ইচ্ছে যেন সবার মধ্যে নেই সচ্ছল কেউ, তবু সেবামূলক কাজকর্ম করে যাচ্ছেন নিজেদের রোজগারের অর্থ দিয়ে। আজ পর্যন্ত বহু সংখ্যক দুস্থ গরিবদের মুখে হাসি ফুটিয়ে তুলতে সক্ষম হয়েছেন সংগঠন কর্মকর্তারা। সংগঠনের উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনার পাশাপাশি কর্মকর্তাদের সাধুবাদ দিতে হয়। আজ বেসরকারি সামাজিক সংগঠন ভূমিকা দুস্থ গরিবদের সামগ্রী বিতরণ কার্যক্রমে এভাবে মনের কথা ব্যক্ত করেন করিমগঞ্জের বিশিষ্ট সমাজসেবী দীপঙ্কর ঘোষ। আগামী দিনে সংগঠন আরো বৃহৎ সমাজমূলক কাজকর্ম করবে বলে আশা প্রকাশ করেন তিনি। অন্যদিকে বিশিষ্ট পরিবেশবিদ শ্যামল প্রসাদ চৌধুরী বলেন, সংগঠনের এ ধরনের কর্মকাণ্ডে আনন্দবোধ শুধু নয়, গর্বিত হতে হয়। সবাই যদি এভাবে এগিয়ে আসেন তাহলে সমাজ আরো সুন্দর ও সুস্থ হয়ে উঠবে। তুমি আও না বিজয়া, আচ্ছা আরেকজন লিখেছে, আও আরেকজন তুমি দাদা বিজয়া বিজয়া দাদা যায় এটা 24 সালে আরম্ভ হয়েছে। এই কয়দিনের মধ্যে এটা মহিলাদের অর্গানাইজেশন, নন্দিনীদের অর্গানাইজেশন, আমরা দু একজন নন্দন আছি। এখানে ওরা নিজেদের পয়সা দিয়ে, নিজেদের উপার্জিত পয়সা দিয়ে তারা গরিবদের আর্ত মানুষের সেবার জন্য নিয়োজিত হয়েছে। এই এনজিও বন্যার সময়, যে কোনো সময় গরিবদের পড়াশোনার জন্য, যে কোনো সময় তারা নিজেদের পয়সা দিয়ে, সরকারি কোনো সাহায্য নয়, নিজেদের পয়সা দিয়ে ওরা সাহায্য করে থাকে, মানে পাশে দাঁড়িয়ে থাকে। আজকেও তারা যৎসামান্য তাদের নিজে উপার্জিত পয়সা দিয়ে 12 জন পরিবারকে সাহায্য করেছেন। এটা নিঃসন্দেহে একটা গর্বের কথা। এরকম মানসিকতার দরকার। আমাদের সব ধর্মেই আছে মানুষকে সেবা করার জন্য, মানুষকে ভালোবাসার জন্য, মানুষের পাশে দাঁড়ানোর জন্য, দুঃখের সময় মানুষের পাশে দাঁড়ানোর জন্য ওরা দাঁড়িয়েছে। ওরা নিজেদের পয়সা দিয়ে, নিজেদের উপার্জিত পয়সা দিয়ে তারা সাহায্য করছে। এরকমভাবে তারা মানুষের সেবা করে যাচ্ছেন। আজকে যদিও অল্প সংখ্যক মানুষদের সাহায্য করা হয়েছে, আগামীতে অনেক অনেক মানুষদের সাহায্যের জন্য এগিয়ে আসবে তারা। এবং যেখানেই যখনই কোনো মানুষের অসুবিধা হয়, এই মহিলারা তারা সবসময় পাশে থাকেন। সংস্থার কাজ দেখে আমি খুবই আনন্দিত। আজকে 12 জনকে ভূমিকার স্ব উপার্জিত, নিজের উপার্জিত পয়সায় ওরা 12 জনকে সাহায্য করেছে। বন্যার সময় যারা বন্যাক্রান্ত, বন্যা পীড়িত, তাদেরকেও সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে ভূমিকা এনজিও। ভূমিকা এনজিওর প্রধানদের সঙ্গে আজকে আমার প্রথম আলোচনা হয় এবং আজকের আলোচনায় আমি জানতে পারি যে ভূমিকা এনজিও গরিবদের পাশে, মানুষের পাশে দাঁড়াতে চায়। আর আমি একটা প্রস্তাব রেখেছিলাম ভূমিকা এনজিওর কাছে, কালকে বোধহয় খুব সম্ভবত যদি চারা পেয়ে থাকে ভূমিকা এনজিও ভূমি সংরক্ষণের জন্য কাজ করে যাবে, এটা আমার আবেদন রইল। এবং ভূমিকা এনজিও এই প্রাধান্যই দেবে বলে আমি আশাবাদী। আমার সঙ্গে ভূমিকা এনজিওর সমস্ত সদস্যবৃন্দদের কথা হয়েছে। যেহেতু এটা নন্দিনীদের, মহিলাদের সংস্থা, আমরাও ওনাদের পাশে আছি, পাশে থাকব। এবং আমরা আশা করি এই এনজিও, ভূমিকা এনজিও যেভাবে আজকে বা বন্যায় পীড়িত যারা ওদেরকে সাহায্য করে যাচ্ছে,
দুস্থ এবং গরিব মানুষদের সাহায্য করে যাচ্ছে, দুস্থ মানুষদের পাশে দাঁড়াচ্ছে এবং যারা স্কুল ড্রপ আউট ওদেরকেও সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে যাতে স্কুলে ওরা পড়াশোনা করতে পারে। এই সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে ভূমিকা এনজিও। আমি আগামীতে আশাবাদী এই ভূমিকা এনজিও শুধু করিমগঞ্জ নয়, গোটা বরাক উপত্যকায় কাজ করে যাবে এবং ওদের কাজের হাত যেন আরও প্রসারিত হয়, সুদূর প্রসারিত হয়ে যায়, এই আশা করে আমি ভূমিকা এনজিওর সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে প্রীতি, শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা জানাই। আপনারা এগিয়ে যান, কাজ করে যান, মানুষের পাশে দাঁড়ান, মানুষের স্বার্থে কাজ করুন, আর গাছ লাগান, বৃক্ষ রোপণ করে। আজকে আমার যে বিষয়, এই বিষয়ের সংক্রান্ত একটা আলোচনা হয়েছে ওনাদের সঙ্গে। আজকে আমি প্রথম এসেছি ভূমিকা এই সংস্থার সঙ্গে। আমি নিজেকে যদি ওদের সঙ্গে কিছু সহায়তা করতে পারি, আমি নিজেকে ধন্য মনে করি। ভূমিকা এনজিও এগিয়ে যাও, কাজ করে যাও, মানুষের স্বার্থে, মানুষের পাশে, আর গ্লোবাল ওয়ার্মিং এর উপরে কাজ করে যাও, যেটাই বলার আমার মুখ্য উদ্দেশ্য। বৃক্ষরোপণ করে আমরা পৃথিবীকে ঠান্ডা করি, এটাই আমার আবেদন রইল এই মাতৃ সংস্থা, নলদেবী সংস্থা, আমাদের সবার কাছে। ধন্যবাদ। অনেক ধন্যবাদ। সামান্য দ্বারা তোমার কাছে